আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একজন ভালো মানের ইউটিউবার হওয়ার জন্য চ্যানেলে আপলোডকৃত ভিডিওগুলো আপনাকে ভালো মতো এডিট করতে হবে। আপনি যেটা বলতে চাচ্ছেন বা যেটা বোঝাতে চাচ্ছেন, যে ভিডিওটি দেখতেছে সে যাতে সহজে সেটি বুঝতে পারে, আপনাকে সেই হিসেবে এডিট করতে হবে। মোবাইল ফোনে যতগুলো ইউটিউবার্স ভিডিও এডিট করে থাকে তাদের 90%-এর বেশি কাইনমাস্টার ব্যবহার করে। আর এই অ্যাপ্লিকেশনে রয়েছে ওই সকল ফিচার্স যা একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে প্রয়োজন হয়। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে কাইনমাস্টার ব্যবহার করে আপনি কিভাবে একটি প্রফেশনাল প্রো লেভেলের ভিডিও এডিট করতে পারেন। ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেন তাহলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। কাইনমাস্টারের প্রিমিয়াম ভার্সনের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেটি সেখান থেকে ডাউনলোড করতে পারেন এবং ইউজ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। ডিসক্রিপশনে আমি দুটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটি হচ্ছে প্লে স্টোরের লিঙ্ক আর একটি হচ্ছে আমি যে প্রিমিয়াম ভার্সনটি ইউজ করি সেটি লিঙ্ক। আপনি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক আসবে, আর আপনি যদি আমার প্রিমিয়াম ভার্সনটি ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক আসবে না। সো আমি এখন কাইনমাস্টারটি ওপেন করে নিচ্ছি। সো কাইনমাস্টারটি ওপেন করার পরে এখানে পারমিশন চাচ্ছে, সো আমি এখানে অ্যালাউ দিয়ে দিলাম। এরপর এখানে দেখতেছেন হার্ডওয়্যার পারফরমেন্স অ্যানালাইসিস। আপনি যদি রান অ্যানালাইসিস নামে ক্লিক করেন তাহলে আপনার হার্ডওয়্যারের সাথে আপনার সফটওয়্যারটি পুরোপুরি সেট আপ নিয়ে নেবে এবং আপনি পরবর্তীতে যখন ভিডিওটি রেন্ডারিং মানে এক্সপোর্ট করবেন তখন খুব ফাস্ট আপনার ভিডিওটি এক্সপোর্ট হবে। সো আমি রান অ্যানালাইসিস নামে ক্লিক করলাম। সো কাইনমাস্টারে এখন দেখতেছেন এখানে খুব সিম্পল একটা ইন্টারফেস। এখানে আপনার যে প্রজেক্টগুলো কমপ্লিট করবেন সেগুলো এখানে শো করবে। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব, যেহেতু আমরা ভিডিও এডিট করব সেই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপরে এখানে শো করতেছে সিলেক্ট স্পেক্ট রেশিও, মানে আমরা কোন রেশিওতে ভিডিও এডিট করতে চাই। সো এখানে তিনটি অপশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল শুরুতে যে স্পেক্ট রেশিওটি দেওয়া রয়েছে 16:9 রেশিও, এটি হচ্ছে সচরাচর আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকি, মানে এখন আপনি যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে 16:9 রেশিও। এরপরে 9:16 রেশিও, এগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক লাইকের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে 9:16 রেশিও। এরপরে 1:1 রেশিও, এই ভিডিওটি সচরাচর কাজে আসে না, আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভিডিও এডিট করবো, এই জন্য 16:9 রেশিও সিলেক্ট করলাম। এখানে আমি ক্লিক করার পরে এটি হচ্ছে কাইনমাস্টারের মেইন ইন্টারফেস। আমরা কি কি কাজ করতেছি কি কি না করতেছি সবগুলো আমরা প্লে করে এখানে দেখতে পারবো। এবং নিচের এই জায়গাকে বলা হয় টাইমলাইন। আমরা যত ধরনের এডিট করব সবগুলাই এখানেই করব, এইটিকে টাইমলাইন বলা হয়। এরপরে শুরুতে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে এই সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন আসছে, একটি হচ্ছে অডিও, ভিডিও এবং এডিটিং। তো আমরা অডিওতে দেখব, আমরা যদি সবসময় এই মাস্টার অডিওটা এটি অন করা থাকবে, এটি কখনো আপনারা বন্ধ করবেন না। এরপরে অডিও ফেড ইন, এটি হচ্ছে আমরা যদি চালু করি তাহলে চালু করে আমরা যদি 2 সেকেন্ড দিই কিংবা 3 সেকেন্ড দিই, একটু যদি আমরা বাড়াই দিই, তো আমরা এটি দিলে কি হবে, শুরুতে আগে আপনার ভিডিওটি আস্তে আস্তে করে লাউডলি মানে শুরুতে স্লো করে এরপরে ভলিউমটি ডিক্রিজ থেকে ইনক্রিজ হওয়ার শুরু করবে। তো এরপরে এখানে রয়েছে অডিও ফেড আউট। আপনি যদি এখান থেকে অন করে দেন এটি, তাহলে ঠিক যেভাবে আপনার ভিডিওটি আস্তে আস্তে শুরু হয়েছিল ঠিক তেমনি আপনার অডিওটি আস্তে আস্তে শেষ হবে। সো এরপরে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনি কত সেকেন্ড ধীরে ধীরে আপনি অডিওটি শেষ করতে চান। তো এরপরে ভিডিও ঠিক একই সিস্টেম। সো আমি এটি আর দেখাইলাম না। তো এরপরে এখানে 4টি অপশন রয়েছে, এটি ধরে 5টি। তো আমরা একে একে সবগুলাই দেখব। তো শুরুতে আমরা দেখব মিডিয়া হচ্ছে আপনার ফোন মেমোরি কিংবা আপনার এসডি কার্ড থেকে আপনি যদি কোনো ভিডিও নিয়ে আসে আপনি এখানে এডিট করতে চান তাহলে আপনাকে মিডিয়াতে ক্লিক করতে হবে। সো আমি মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে আসতেছি। ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিলে আমার এখানে টাইমলাইনে ভিডিওটি চলে আসলো। এটি আপনি এইভাবে নড়াচড়া করতে পারবেন, আঙ্গুলে চাপ দিয়ে নড়াচড়া করতে পারবেন। আর আপনি যদি এখানে প্লেতে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটি প্লে হওয়ার শুরু করবে। তো এরপরে আমরা ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে আমরা সেগুলোকে কিভাবে কেটে বাদ দেব সেই জিনিসটা শিখব। সেটি করার জন্য শুরুতে আপনার এই যে ভিডিওটি রয়েছে ভিডিওটির চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিয়ে আমরা এই যে সাইডে নিয়ে যাই এইভাবে, তাহলে কিন্তু যাবে। তো আমি এখানে যেখান থেকে টেক্সটগুলো শেষ হয়েছে এখান থেকে শুরু করে আমি যে এই পাশের অংশটি রয়েছে আমি এটি বাদ দিব। তো এটি করার জন্য শুরুতে আমি ভিডিওটি একবার ট্যাপ করি। তো আমি ট্যাপ করলাম, মানে একবার হাত দিয়ে স্পর্শ করলাম। স্পর্শ করার পরে এখানে দেখতেছেন এই যে কাঁচির আইকনটি রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি এই পাশের অংশটিকে বাদ দিতে চাই
তাহলে এখানে ক্লিক করতে হবে, আর আমি যদি এই পাশের অংশটিকে বাদ দিতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। আর আমি যদি মধ্যখানে 2 ভাগ করতে চাই তাহলে এই যে স্প্লিট লেখাটি রয়েছে এখানে ক্লিক করব। তো আমি এই পাশের অংশটিকে বাদ দিতে চাচ্ছি, তো আমি এখানে ক্লিক করব। তো দেখতেছেন এই পাশের অংশটি চলে গেল। এরপরে এখান থেকে আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমি আবার ট্যাপ যদি করি তাহলে আবার কাঁচির আইকনটি আসবে। তো আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। এরপরে আমি দেখব যে আর কী অংশটি আমি বাদ দিতে পারি। তো আমি যেহেতু ফার্স্ট অফ অল এটির পদ্ধতি দেখালাম, এরপরে আমি এটি দেখাচ্ছি যে কীভাবে ভিডিওটি ভাগ করে ডিলিট করে। তো আমি শুরুতে এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতেছেন ভিডিওটি ভাগ হয়ে গেছে। তো এখন এই পাশের অংশটিকে ডিলিট করার জন্য শুরুতে এই পাশের অংশটিকে ক্লিক করব। এই পাশের অংশটি ক্লিক করলে এই পাশে দেখতেছেন একটি ডিলিটের আইকন চলে আসছে। আমি এখন যদি ডিলিটের আইকনে ক্লিক করি তাহলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আমি ডিলিটের আইকনে ক্লিক করলাম। তো ডিলিটের আইকনে ক্লিক করার পরে দেখতেছেন ভিডিওটি ডিলিট হয়ে গেছে এবং আমার যেই ভিডিওটির দরকার সেই ভিডিওটি এখানে রয়েছে। তো এখন দেখব যে আমরা এই ভিডিওটি শেষে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো কীভাবে। তো সেটি নিয়ে আসার জন্য আমাদেরকে এই যে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করব। কোনো সময় আমাদের প্রয়োজন হয় এই ভিডিওর শেষে আরেকটি ভিডিও নিয়ে আসার। তো সেই জন্য আমরা এই যে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে ঠিক আমরা আবার আরেকটি ভিডিও নিয়ে আসব। তো এখন দেখতেছেন যে এখানে 2টি ভিডিও চলে আসলো। আমি যদি একটু দেখাই, সো এখন দেখতেছেন এখানে 2টি ভিডিও চলে আসছে। এখানে হচ্ছে একটি ভিডিও অ্যান্ড এখানে হচ্ছে একটি ভিডিও। এটি হচ্ছে আমাদের আগের ভিডিওটি, পরে আমরা যেটিকে ইম্পোর্ট করলাম সেটি হচ্ছে এই ভিডিও। তো এই ভিডিওর আমরা কিছু অংশ নিব, আবার ওই সিস্টেমে আমরা ভিডিওর কিছু অংশ নিব, শেষের অংশকে নিব আমরা কিছু, এখান থেকে এই কম্পিউটার স্ক্রিনটি নিব। তো আবার আমরা এখানে যে অংশটির প্রয়োজন সেটি এখানে আমি যাব, গিয়ে আমি এখান থেকে কাট করব। এরপরে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি স্ক্রল করে এর সাইডে নিয়ে যাব। যাওয়ার পরে আমি আবার এখানে কাট করে দেব। কাট করে এই পাশের অংশটিকে আমি ডিলিট করে দেব। একবার ট্যাপ করে এই যে ডিলিট আইকনে আছে এখানে আমি ক্লিক করব। তো এই পাশেরটি ডিলিট হয়ে গেল। এরপরে আমি যদি মধ্যের অংশটিকে বাদ দিতে চাই, আবার আমি এই মধ্যের অংশকে ক্লিক করব। ক্লিক করে আবার এখানে ডিলিটে ক্লিক করব। এখন আমরা দেখব যে ভিডিওতে টেক্সট মানে কোনো লেখা কিভাবে অ্যাড করে। তো এই যে আমি লেখাটি অ্যাড করছি, তো এটি কিভাবে অ্যাড করে। তো এটি অ্যাড করার জন্য আপনাকে যেখানে আপনি টেক্সট অ্যাড করতে চান আমাদেরকে সেই অংশে যাইতে হবে, এইভাবে নিয়ে যাইতে হবে। এবং যে আমি এখানে টেক্সট অ্যাড করতে চাই, তো এখানে আসার পরে এই যে লেয়ার আইকনে ক্লিক করতে হবে। লেয়ার আইকনে ক্লিক করার পরে এই যে টেক্সট লেখা আছে, আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে একটি কিবোর্ড চলে আসবে। আমরা এখানে যা লিখতে চাই, মনে করেন যে আমি এখানে আমার নাম দিব, আমি আমার নামটি লিখে দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে টেক্সটটি চলে আসছে। টেক্সটটি আসার পরে এই যে এখান থেকে আমি টেক্সটটি যেখানে দিতে চাই সেটি এইভাবে চাপ দিয়ে ধরে যেখানে আমি বসাতে চাই সেখানে নিয়ে যাব। সো নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ডানে ক্লিক করব। তো এখন ভিডিওর আপনি কতটুকু সময়ে আপনি এই যে লেখাটি আছে সেটি রাখতে চান সেটি আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এটি আমি যদি চাপ দিয়ে ধরে এইভাবে টানি তাহলে সময়টি বাড়বে, যে আমি ভিডিওর কতটুকু সময় ধরে এই যে লেখাটিকে আমি রাখতে চাই সেটি চাপ দিয়ে ধরলে এভাবে টান দিলে বাড়বে সময়টি, এবং যদি আমি কমাই দিই সময়টি তাহলে এটি কমবে। তো আমি এইটুকু সময় রাখতে চাই, তো সেই জন্য আমি এটিকে এইভাবে রাখলাম। তো এখন আমি আমার এই যে টেক্সটটি রয়েছে টেক্সটটাকে আমি স্টাইল করব। স্টাইল করার জন্য শুরুতে আমি এই টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আমি কালার দিব, টেক্সটটাকে কালার। সো এখান থেকে আমি লাল কালার দিলাম, দেওয়ার পরে এখানে ওকে দিলাম। এরপরে এই যে লেখাটি দেখতেছেন এটা একটু ফন্ট আমি চেঞ্জ করে দেব, সেটি দেওয়ার জন্য একটু স্টাইলিশ দিব। স্টাইলিশ দেওয়ার জন্য আমি এই যে আমি এই স্টাইলটি দিলাম, এই স্টাইলটি, সো এটি ভালো করতেছে না, আমি এই স্টাইলটি দিলাম। স্টাইলটি দেওয়ার পরে এখানে আমি ওকেতে ক্লিক করলাম। তো এরপরে এখানে আমরা টেক্সটটাকে আরও স্টাইল করার জন্য এখানে অ্যানিমেশন ব্যবহার করব। এখানে বেশ কিছু অ্যানিমেশন রয়েছে। একটি হচ্ছে ইন অ্যানিমেশন, মানে আপনার টেক্সটটি যখন ইন হবে আপনার ভিডিওতে মানে আসবে তখন কি স্টাইলে আসবে। এরপরে এখানে রয়েছে ওভারঅল অ্যানিমেশন, মানে সব সময় আপনার টেক্সটটি অ্যানিমেশন হতেই থাকবে। এরপর নিচে রয়েছে আউট অ্যানিমেশন, মানে আপনার যখন টেক্সটটি চলে যাবে, যখন শেষ হবে তখন কি স্টাইলে হবে। তো আমরা ইন অ্যানিমেশন শুরুতে দিব। ইন অ্যানিমেশন দিলে আমরা ফেড ইন, ফেড। তো এরপরে দেখতেছেন ফেড দিলে কিভাবে আসতেছে। পপ আপ যদি দিই আমরা, পপ আপ দিলে দেখতেছেন পপ আপ করে আসতেছে। তো এরপরে আমরা আউট অ্যানিমেশন দিব, যে কিভাবে টেক্সটটি চলে যাবে। তো স্লাইড দিলাম, স্লাইড দিলে স্লাইড করে চলে যাবে। এই যে আউট অ্যানিমেশন দিলাম, ইন অ্যানিমেশন দিলাম, আউট অ্যানিমেশন দিলাম। এখন যদি আমরা ওভারঅল অ্যানিমেশন দেখি,
ওভারঅল অ্যানিমেশন হচ্ছে সবসময় টেক্সটে কী অ্যানিমেশন হবে সেটি হচ্ছে এই অ্যানিমেশন। দেখতেছেন আমি যদি এটি সিলেক্ট করি তাহলে সবসময় হচ্ছে এটি দিলে এইভাবেই, মানে সবসময় আপনার অ্যানিমেশন হতেই থাকবে। এটি হচ্ছে ওভারঅল অ্যানিমেশন। তো আমি ওভারঅল অ্যানিমেশন দিতে চাই না, এটি ভিডিওতে খুব বোরিং লাগে। এখন আমরা দেখব যে ভিডিওতে কিভাবে আমরা ফটো অ্যাড করতে পারি। মানে এখন আমি এই ভিডিওটি ভালো মতো বুঝাইতে একটি ফটো আমার দেখানোর প্রয়োজন হলো। তো সেই জন্য আমি এখন একটি ফটোকে কিভাবে আমার এই ভিডিওর উপরে নিয়ে আসতে পারি। তো ফটো নিয়ে আসার জন্য আমরা এই যে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পরে যে মিডিয়া লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে বেশ কিছু ফটো দেখাচ্ছে। তো সেজন্য আমি একটি ফেসবুক থেকে ফটো নিব, এই আমার ফটোটি নিলাম। এটি নেওয়ার পরে এই যে এখানে চলে আসছে। এখন আমি ফটোটি যেখানে দিতে চাই, ডিউরেশন কতটুকু দিতে চাই, কোনখানে দিতে চাই সেটি আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে আমি এখানে দিব ফটোটা। এরপরে এটিকে আমি যেখানে আমার ইচ্ছা সেখানে আমি এখানে চাপ দিয়ে সেখানে নিতে পারি এবং এটি বড় করে নিতে পারি এইভাবে। তো এখন দেখতেছেন আমার ভিডিওতে ফটোটি চলে আসছে। এখন যদি আমার ভিডিওটি একটু আমি আপনাদেরকে প্লে করে দেখাই, এই যে দেখতেছেন সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটিতে ভিডিও চলতে ফটোটি চলে আসলো। এরপরে এখানে টেক্সটটি চলে আসলো, এরপরে এখানে টেক্সট চলে আসলো। কারণ আমি এর আগে একটি বয়া এমন মাইক্রোফোন, এখন আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে যে আমরা ভিডিওর অডিও কিভাবে চেঞ্জ করতে পারি, কিংবা আমাদের যে অডিওটি রয়েছে এই অডিওটি আমরা কিভাবে বাদ দিয়ে অন্য একটি অডিও এখানে সেট আপ করতে পারি। তো এটি করার জন্য শুরুতে চলে আসব। এরপরে এখানে অডিও রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে অডিওগুলো রয়েছে, আমার এখানে বেশ কিছু অডিও রয়েছে। তো আমি এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পরে এখান থেকে আমি ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেছেন আমার নিচে অডিওটি চলে আসছে। তো এখন আমি যদি প্লে করি তাহলে আমার এখানে অডিওটি শোনা যাবে। তো এরপরে এখন আপনি যদি চান যে আমাদের মূল যে অডিওটি রয়েছে আমার ভিডিওর, সেটি আমি বন্ধ করে দিব, শুধু নিচের অডিওটি প্লে হবে। তো সেই জন্য শুরুতে আপনার ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এই যে অডিও সাউন্ডটি রয়েছে এটি আপনি বন্ধ করে দিবেন, একবারে কমায় দিবেন। তাহলে আপনার যে মূল ভিডিওটি রয়েছে সেটি অডিওটি বন্ধ হয়ে যাবে। এরপরে এখান থেকে ডানে ক্লিক করবেন। এরপরে আমাদেরকে নেক্সট যে জিনিসটি শিখতে হবে সেটি হচ্ছে আমরা ভিডিওতে কিভাবে ইফেক্ট অ্যাড করব। মনে করেন যে এখানে ভিডিওটি এমনিতে চলে আসতেছে, ভালো দেখাচ্ছে না। এখন আমরা চাচ্ছি যে একটার পরে একটা, আপনি আমার ভিডিওগুলোতে দেখবেন একটার পরে একটা ট্রানজেকশন আসতেছে, মানে খুব স্মুথলি একটা স্টাইল আসতেছে। সেটি করার জন্য এভাবে আপনি যতগুলো স্টাইল দিতে চান সেজন্য আপনাকে ততগুলো বার আপনার ভিডিওটিকে কেটে নিতে হবে। তো আমি এখানে একটি স্টাইল দিতে চাচ্ছি, এই জন্য আমি এখান থেকে কাঁচিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্প্লিট করে নিব। এখন আমি এখানে চাইলে এখানে স্টাইল দিতে পারি। তো সেটি করার জন্য এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অপশন চলে আসলো অনেকগুলো স্টাইল। তো আমি চাচ্ছি যে এইটা দিতে, এখান থেকে আমি লাফটা দিব। তো এখানে আমি লাফে ক্লিক করলাম। লাফে ক্লিক করার পরে এখানে ডানে দিলাম। তো এখন আপনি দেখবেন আমি যদি প্লে করে দেখাই, এই যে কত স্টাইল করে চলে আসলো। এরপরে আমি যদি এখানে একটা স্টাইল দিতে চাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে একটা 3D অ্যানিমেশন দিই, এই যে আমি এটা দিব কিংবা এটা দিব। তো এখানে অসংখ্য ট্রানজেকশন রয়েছে, আপনারা ইউজ করতে পারেন। সেগুলো ডাউনলোড করার জন্য এই যে অপশনটি রয়েছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাগ্রিতে ক্লিক করবেন। তো শুরুতে আগে নেট কানেকশন দিয়ে দেবেন, নেট কানেকশন দিলে আপনার এখানে শো করবে। তো এখন আমরা দেখব যে এই যে ভয়েসের কাজ, ভয়েস কীভাবে কাজ করে। তো আমরা যদি ভয়েসে ক্লিক করি, ভয়েসে ক্লিক করলে শুরুতে অ্যালাউ চাইবে, যেহেতু আমি এটি প্রথম ইনস্টল করছি তো আমি অ্যালাউ দিয়ে দিলাম। তো এই হচ্ছে রেকর্ডিংয়ের কাজ। তো আপনি চাইলে আবার এটিকে ডিলিট করে দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করে ডিলিট। তো আমি শুরুতে বলেছি আপনাদেরকে আমি প্রফেশনাল মানের ভিডিও এডিট করা শেখাবো। তো এরপরে আমি যে জিনিসটা শেখাবো সেটি হচ্ছে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখবেন হালকা করে একটি সাউন্ড মানে করতেছে। সেটি করার জন্য আপনার যে মূল ভিডিওটি রয়েছে সেটির ভলিউম আপনার 100% রাখা লাগবে। এবং এরপরে আপনি যেই ব্যাকগ্রাউন্ডে মানে সাউন্ড বাজাতে চান সেটি আপনি এইভাবে ইনপুট করে নেবেন। ইনপুট করার পরে আপনার সেই সাউন্ডে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাউন্ড গিয়ে আপনার সেটির সাউন্ড আপনি যতটুকু রাখতে চান মানে কমায় দিতে চান, এখানে 20 কিংবা 30 দিতে পারেন। তো আমি এখানে 20 দিলাম। দেওয়ার পরে এখানে ডান ক্লিক করব। এখন আমার যে নিচের যে ভলিউমটি রয়েছে, নিচের যে সাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি, সেটি খুব হালকা করে বাজবে। আর আমি মুখে যেটি বলছি সেটি খুব মানে 100% স্পিডে মানে 100% সাউন্ডে বলবে।
সো আমরা দেখবো এখন আমাদের ভিডিওতে আমরা গ্রিন স্ক্রিন কীভাবে ব্যবহার করতে পারি। তো গ্রিন স্ক্রিন আপনারা চাইলে আপনাদের সলিড ব্যাকগ্রাউন্ডের উপরে গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন, কিংবা আপনার ভিডিওর উপরেও, মানে আমরা চাইলে এখানেও আমরা গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারবো। তো আমি এখন আমার ভিডিওর উপরে কীভাবে গ্রিন স্ক্রিন অ্যাড করে আমি সেটাই শেখাচ্ছি। তো গ্রিন স্ক্রিন নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই মিডিয়াতে ক্লিক করতে হবে না, আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে, কারণ আমরা একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও দিচ্ছি, এই জন্য আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করে আমরা এখন একটি গ্রিন স্ক্রিন নিয়ে আসব। তো গ্রিন স্ক্রিনটি এভাবে ইনপুট করার পরে এরপরে আমরা এই যে গ্রিন স্ক্রিনের উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতেছেন অপশনগুলো চলে আসছে। এখন এখান থেকে আমরা এই যে ক্রোমা কি, এখানে ক্রোমা কি সিলেক্ট করে দেব। এখানে ক্রোমা কি রয়েছে, ক্রোমা কি সিলেক্ট করে দেব। ক্রোমা কি সিলেক্ট করার পরে এখান থেকে এনাবেল ক্রোমা কি, এখান থেকে এনাবেল করে দেব। এনাবেল করে দেখতেছেন এখন আমাদের যে গ্রিন স্ক্রিনটি রয়েছে সেটি পুরোপুরি মানে অপসারণ হয়ে গেছে, শুধু মেয়েটি রয়েছে। তো এখন আমি যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই, সম্পূর্ণ টাকাটা দেয়নি, 999 টাকা দিয়েছে। এটা আমি আর এটি যদি পারফেক্ট না হয় তাহলে আবার আপনি গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন। গ্রিন স্ক্রিনে ক্লিক করার পর এখান থেকে ক্রোমা কিতে যাবেন। ক্রোমা কিতে গিয়ে এখান থেকে আপনি প্লাস মাইনাস এগুলো করে দেখবেন, তাহলে আপনার পারফেক্ট একটা গ্রিন স্ক্রিন তৈরি হয়ে যাবে। এই ছিল গ্রিন স্ক্রিনের ব্যবহার। তো এখন আমি যদি চাই তাহলে আমার এই যে পুরো ভিডিওটিকে আমি এক্সপোর্ট করতে পারি, কারণ আমার পুরো এডিটিং করা কমপ্লিট। এখন ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য শুরুতে এই যে ব্যাক বাটনটি আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমরা এই ভিডিওটিকে এডিটিং করলাম, এখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতেছেন অনেকগুলো অপশন রয়েছে, আমাদের সাইজ অনুযায়ী আমরা নিব। আমি এখান থেকে হাই ডেফিনেশন সিলেক্ট করলাম। হাই ডেফিনেশন সিলেক্ট করার পরে এখান থেকে আমি ফ্রেম রেট দিব 25 দেওয়ার পরে, আর এখানে বিট রেট আপনাকে অবশ্যই এই যে বিট রেটটি রয়েছে এটি আপনাকে একটু বুঝতে হবে। আপনি যদি বিট রেট এখান থেকে লো করে দেন, একবারে কমায় দেন, তাহলে আপনার ভিডিও একবারে খারাপ দেখাবে। আর একবারে যদি আপনি বাড়ায় দেন তাহলেও ভালো হবে না। আপনি চাইবেন যে মাঝামাঝি এইভাবে রাখার জন্য। তো এখানে আসার পরে এখন আমি যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করবে। সো আমি এক্সপোর্টে ক্লিক করলাম। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, কারণ আপনার একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিও আপলোড করতে অনেকটা মোটিভেট করবে। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।